আজকে যদি এই জিনিসটা একটা পাকিস্তানে হোক, যদি আমাদের হিন্দু ছেলে গিয়ে একটা ওরকম মুসলিম মেয়েকে যদি করে আসতো, ওখানে কি করতো না তো, ওকে কুপিয়ে খুন করে রেখে দিত। পরিষ্কার গল্প, কুপিয়ে খুন করে রেখে দিত, হিন্দু ছেলেটা আর ওখানে ফিরে আসতে পারতো না। আজকে এখানে এত অডাসিটি পাচ্ছে কেন? আমাদের বেগম মাতার মাথায় হাত আছে, ভালো করে বেগম মাতা বেশ ভালো করে এদেরকে তোষণ করছে, কারণ বেগম মাতা জানে যে আমি যদি এদের তোষণ না করতে পারি, আমি তাহলে সামনে 2026-এ ভোটে জিততে পারবো না। উনি জানে যে মানে কিভাবে এদেরকে হাতে ধরে রেখে, মানে আর এদের তো মধ্যে মানে এই পপুলেশনের কি আছে, এডুকেশনটা কম আছে, খুব হ্যান্ডফুল অফ পিপল আর এডুকেটেড। আমি বলবো না যে দেখো, আমি সবাইকে বলবো না, হ্যান্ডফুল অফ পিপল আর এডুকেটেড। তাহলে এবার কি হচ্ছে এদের মধ্যে, যার জন্য কি এদের মধ্যে এরা সব ইগনোরেন্সের মধ্যে রয়েছে, একটা লার্জ সেকশন হচ্ছে এরা ইগনোরেন্ট, ঠিক আছে? তার জন্য ইগনোরেন্ট থাকার জন্য আজকে আমাদের মুখ্যমন্ত্রী কী ভাবছে যে এদেরকে আমি যা বোঝাবো, আমি এদেরকে সাপোর্ট করলে আমি একটা লার্জ পপুলেশনও বাড়বে আর আমার ভোট ব্যাঙ্কও বাড়বে। ওখানে কি আর এই 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 সেকশন কী করে, এরা তো পপুলেশন বাড়াতে হচ্ছে একদম মানে কিসের কাজ করে বলবো, মানে তোমার মানে অনুঘটকের কাজ করছে একদম, ঠিক আছে? মানে পপুলেশনটা যাতে তাড়াতাড়ি বাড়ে, এই এই পার্টিকুলার সেক্ট এরা হচ্ছে অনুঘটকের কাজ করে। আর সেখানে আমাদের মুখ্যমন্ত্রী দেখলে যত অনুঘটকের কাজ হবে, আমারও ভোট ব্যাঙ্ক তাড়াতাড়ি বাড়বে আর আমিও পরীক্ষায় একদম ভোটে একদম ফুল জিতে আবার মুখ্যমন্ত্রী হয়ে বসে যাব। দেখো ওরা নেবেছে, মানে এটা হচ্ছে পুরো ইররেশনাল, মানে ওদের যে প্রতিবাদটা সেটা হচ্ছে পুরোপুরি ইররেশনাল। আর অ্যাকচুয়ালি ওরা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য, এখন বাঁচানোর জন্য, যেহেতু ওদের ওদের কমিউনিটি থেকে ধরা পড়েছে না, দেখো সবাই তো যে যার পিঠ বাঁচাতে চায় না, তাই সেই পিঠটা বাঁচানোর জন্য আজকে ওরা এই প্রতিবাদ করছে, দেখো আমাদেরকে এরকমভাবে মারা হচ্ছে। কিন্তু আলটিমেটলি তো সেটা নয়, ও মেয়েটার লোক কী করছিল সেটাকে দেখো না। লোকটা এমনি ওর মেয়েটার ছবি তুলছিল, আর মেয়েটা এমনি দেখে তবেই তো মেয়েটা তো ভিডিওতে ক্লিয়ার, মেয়েটা বসেছিল, বসে থেকে অনেকক্ষণ বাদে যখন তার নোটিশে এলো, তখন সে মেয়েটা মারতে শুরু করেছে। আমি তো দেখলাম ভিডিওটা। সবার তরফে বলা হচ্ছে যে মানে আজকে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলছেন যে লোকে ফোন চালাতে জানতো না। বাদ দাও ওর কথা, ওর কথা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, প্লিজ। ওর কথা না, ওর কথা আর কী আর বলবো, মুখ্যমন্ত্রীর কথা আর কী বলবো? তোমরা খালি মুখ্যমন্ত্রী 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 করে বেড়াচ্ছ। এতে মুখ্যমন্ত্রী নিজে হাতে ধরেই রাজ্যটাকে পুরো পাঠিয়ে দিয়েছে ওখানে ড্যাশের এতে। আমি কী আর বলবো, মানে মানে পুরো গোটা রাজ্যটার 12টা 13টা বাজে, 12টা বেজেছিল, যদিও সিপিএমের আমলে একটু 12টা বেজে গেছে, এই হাতে ধরে 12:30 বাজিয়ে দিয়েছে পুরো। পাই না, না আমি পাই না, আমি কোনো 500,000 টাকা নিই না। আমি বলেছি না, যার পেটে একটু বিদ্যে থাকবে, লেখাপড়া জানবে, সে কখনো ভাত আর ডিম ভাতে বিক্রি হবে না। পারমিশন ছাড়া যদি কেউ কারোর ভিডিও করে, এটা অবশ্যই অন্যায়। তুমি, কারণ সে বসে রয়েছে, তাকে উইদাউট পারমিশন ছাড়া যদি সে একটা অন্য ক্যাজুয়ালি বসে আছে, সেটা যদি ক্যাজুয়ালি বসে আছে, হট করে তার ভিডিওটা নিয়ে নিচ্ছে, এটা তো ঠিক নয় না। কারণ এই ধরনের জিনিসটা, একটা জিনিস বুঝতে হবে, কারণ আমাদের দেশে এখনও কিন্তু স্বাধীন আমরা থাকছি বলে যে যার খুশি তাই করে দেবো, সেটা কিন্তু নয়। আর ভদ্রমহিলা তো উনি বসেছিলেন, আমি তো দেখলাম, মানে উনি বসে আছে আর এভাবে বসে ভিডিও তুলছিলেন, যেটা প্রচণ্ড, মানে ইভেন শুধু তাই না, ওনার প্রাইভেট পার্টের ভিডিওটা মানে চেষ্টা করছিলেন তোলার। এটা তো অত্যন্ত মানে মানে এখনও মানে সেখানে বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যে মেয়েরা কিন্তু সেফ নয় কোথাও একটা।